সাধারণত বাংলা বাক্যে কোনো কিছু করার সম্ভাবনা আছে বোঝাতে আমরা বাক্যের গঠনটা করব। সাবজেক্ট যুক্ত অ্যাম অবলিক ইজ অবলিক আর যুক্ত লাইক লাকিলি, এটাকে উচ্চারণটা লাইকলি আছে, এটা উচ্চারণ করবে লাকিলি, যুক্ত লাকিলি যুক্ত টু যুক্ত ভি1 যুক্ত অবজেক্ট অবলিক। আবার কোনো কিছু করার সম্ভাবনা ছিল যদি বোঝায় তখন আমরা সূত্রটা ইউজ করব। সাবজেক্ট যুক্ত ওয়াজ অবলিক ওয়ার যুক্ত লাকিলি যুক্ত টু যুক্ত ভি1 যুক্ত অবজেক্ট অবলিক। কি তোমরা না বোঝা? আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা, আগামীকাল আমার কলকাতা যাওয়ার সম্ভাবনা আছে, আগামীকাল তা আমার বাড়িতে আসার সম্ভাবনা আছে। এই যে কোনো কিছু করার সম্ভাবনা আছে তখন আমরা ব্যবহার করব কি না সাবজেক্ট যুক্ত অ্যাম অবলিক ইজ অবলিক আর যুক্ত লাকিলি টু যুক্ত ভি1 যুক্ত অবজেক্ট অবলিক। কিরকম? যদি বলি আমার আজ কলকাতা যাওয়ার সম্ভাবনা আছে, আমার আজ কলকাতা যাওয়ার সম্ভাবনা আছে, আমি বাক্যটা লিখতেছি। তাহলে আমার আজ কলকাতা যাবার সম্ভাবনা আছে। এই তো, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? আই। আমার মাই কখনো বসানো যাবে না, আমি বারবার বলছি কিন্তু একটা কথা, আমার আজ কলকাতা যাওয়ার সম্ভাবনা আছে, এখানে কর্তাটা আমার, তুমি কি মাই বসাবে? কখনো বসানো যাবে না। কেন? এখানে কিন্তু বাক্যের প্রথমে বসা প্রণামকে বসাতে হবে। তাহলে আমার আজ কলকাতা যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে সাবজেক্ট কে বুঝবে? আই। তারপর কি অ্যাম ইজ এর মতো কোনটা বুঝবে? অ্যাম। তাহলে আই অ্যাম। তারপর কি লাকিলি টু, LIKELY, লাকিলি টু। তারপর কি? গো। তাহলে যাওয়া ইংরেজি কি? গো। তাহলে লাকিলি টু গো। এবার টু কলকাতা, টু কলকাতা। যদি বলি আমার আগামীকাল, যদি বলি আমার আগামীকাল কলকাতা যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে এখানে টুমরো বসিয়ে দিই। তাহলে আই অ্যাম লাকিলি টু গো টু কলকাতা। হ্যাঁ, যদি বলি গতকাল আমার কলকাতা যাওয়ার সম্ভাবনা ছিল, যদি বলি তখন কি উত্তরটা করবে? অ্যাম নিজের কাছে ওয়াজ হবে। তাহলে আই ওয়াজ লাকিলি টু গো টু কলকাতা ইয়েস্টারডে। আই ওয়াজ লাকিলি টু গো টু কলকাতা ইয়েস্টারডে। যদি বলি আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তার কি হবে? আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ইট ইজ লাকিলি টু রেন টুডে। ইট ইজ লাকিলি টু রেন টুডে। গতকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, তাহলে কি বলবো? ইট ওয়াজ লাকিলি টু রেন ইয়েস্টারডে। গতকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। তাহলে কোনো কিছু করার সম্ভাবনা আছে বোঝাতে আমরা ব্যবহার করবো সেখানে না সাবজেক্ট যুক্ত অ্যাম অবলিক ইজ অবলিক আর যুক্ত লাকিলি টু যুক্ত ভি1 যুক্ত অবজেক্ট অবলিক। আবার কোনো কিছু করার সম্ভাবনা ছিল অর্থে আমরা ব্যবহার করব সাবজেক্ট যুক্ত ওয়াজ অবলিক ওয়ার যুক্ত লাকিলি টু যুক্ত ভি1 যুক্ত অবজেক্ট অবলিক প্লেস। এরকম অনেক অসংখ্য বাক্য বানানো যায়। হ্যাঁ, তার এখানে আসার সম্ভাবনা আছে, তার এখানে আসার সম্ভাবনা আছে। কি ইংলিশ হবে বলো? তার এখানে আসার সম্ভাবনা আছে। তাহলে তার আছে হি ইজ লাকিলি টু কাম হিয়ার, তার এখানে আসার সম্ভাবনা আছে। তার আজকে, হ্যাঁ, তার আজকে মাঠে ক্রিকেট খেলার সম্ভাবনা আছে। তাহলে তার আছে হি ইজ লাকিলি টু প্লে ক্রিকেট ইন দ্য গ্রাউন্ড। হি ইজ লাকিলি টু প্লে ক্রিকেট ইন দ্য গ্রাউন্ড। তার, হ্যাঁ, আমাদের ক্লাবে গান করার সম্ভাবনা আছে। কি হবে তাহলে বলো? তাহলে সি ইজ লাকিলি টু সিং এ সং ইন আওয়ার ক্লাব। এই যে বাক্য, এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা এই সূত্র প্রয়োগ করি। ঠিক আছে, বুঝতে পারলে?